ভৌতিক রহস্য, আসুন গল্প বলি, রহস্য খুলি। জয় হিন্দ, বন্দে মাতরম। তো বন্ধুরা, ঘটনা শুরু করার আগেই আমরা বলে দিই যে আমাদের দেশ কিন্তু পহেলগাঁওয়ে ঘটে যাওয়া সেই হিংস্র ঘটনার জবাব দিতে পেরেছে। হ্যাঁ, আমরা ভারতবাসী হিসেবে গর্বিত। আমরা পাকিস্তানের জঙ্গিদের দ্বারা যে ২৬ জন টুরিস্ট কাশ্মীরের পহেলগাঁওতে মারা যায়, তাদের যে মৃত্যু, সেই মৃত্যুর প্রতিশোধ আমরা নিতে পেরেছি। তো বন্ধুরা, আমরা ভারতবাসী হিসেবে খুবই গর্বিত। আজ আমরা সুদে আসলে তাদের একটা গুলির জবাব দিতে পেরেছি। তাদের মেন জঙ্গি ঘাঁটি যেমন লাহোর, করাচি, পেশোয়ার, রাওয়ালপিন্ডি, পাঠানকোট, এরকম বড় বড় জায়গায় আমরা আমাদের সুদর্শন চক্র, যেই চক্র ভগবান শ্রীকৃষ্ণর হাতে থাকত, সেই সুদর্শন নামের মিসাইল ডিফেন্স, যেটা আমরা রাশিয়ার কাছ থেকে পেয়েছি, সেই ডিফেন্স দ্বারা আমরা পাকিস্তান ধ্বংস করতে পেরেছি। আইএনএস বিক্রান্ত, তারপরে বিক্রম, তারপরে আকাশ, এমনকি আরো অন্যান্য বিভিন্ন মিসাইল, এয়ারফোর্স দিয়ে আমরা পাকিস্তানকে ধ্বংস করতে পেরেছি, যাতে পাকিস্তান পরবর্তীকালে এরকম কোনো হিংস্র কাজ করার আগে 10 বার চিন্তা করে। তো বন্ধুরা, এই ছিল একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের প্রতি। তো আজকে আমরা যে ঘটনাটি বলতে চলেছি সেটা হচ্ছে স্পেশাল 99 নম্বর এপিসোড। তো বন্ধুরা, এই ঘটনাটা আমাদের পাঠিয়েছে বাংলাদেশের সিলেট থেকে সৌম্যজিৎ। তো বন্ধুরা, সৌম্যজিৎকে অসংখ্য ধন্যবাদ ভৌতিক রহস্যের সঙ্গে তার জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাটি শেয়ার করার। তো সৌম্যজিৎ বলছে, একদিন আমার মা বাবা বাড়িতে ছিল না, কোন একটা গুরুত্বপূর্ণ কাজে আমার মামার বাড়ি গেছিল। তো সেই দিন আমি একা বাড়িতে ছিলাম। সেই দিন সন্ধেবেলা আমার মা বাবারা বেরিয়েছিল। রাতে খাবার দাবার খেয়ে যা হোক করে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে পড়তে বসলাম। মা একবার ফোন করে খবর নিল আমি কি করছি। তারপরে একটু বেলা হতে ভাত বসালাম, ভাত হলো। তারপর ফ্রিজের মধ্যে যে তরকারি ছিল সেই তরকারি দিয়ে ভাত খেলাম। তো সন্ধেবেলা ছিল সেদিনকে আমার টিউশন। তো আমি যেখানে টিউশন যাই সেইখানে পাশেই রয়েছে এক ভয়ঙ্কর কবরস্থান। তো সেখান থেকে বেশি লেট করে বাড়ি আসাটা ঠিক নয়, তাই সেদিনকে তাড়াতাড়ি পড়তে চলে গেলাম। তো পড়তে যখন সাইকেল নিয়ে বেরোলাম, তখন ভাবলাম আমার বন্ধু সায়নকে ডেকে নিই পাশ থেকে। তো সায়নের বাড়ির সামনে দাঁড়ালাম, তখন বাজে 6:45। সায়নকে ডাকছি, সায়নের বাড়ি থেকে কোনো সাড়া এলো না সায়নের। আমি ভাবলাম ও হয়তো পড়তে চলে গেছে। সাইকেল নিয়ে টিউশনের দিকে চলে গেলাম। তো সেদিনকে টিউশন থেকে ফিরতে লেট হয়ে গেল, কারণ স্যার পরীক্ষা নিয়েছিল। তো তখন বাজে প্রায় 9টা। সায়ন তো ওর বাড়ির ওই দিক দিয়ে বেরিয়ে গেল অন্য রাস্তা দিয়ে। এবার আমি যেই যাব সেইখান দিয়ে আসতে গেলে আমাকে সেই কবরস্থান পেরিয়েই আসতে হবে। সাইকেল চালাতে চালাতে যখন আমি সেই কবরস্থানের সামনে যাব, ওই কথায় আছে না, যেখানে বাঘের ভয় ওখানেই সন্ধে হয়, ঠিক সাইকেলটা কবরস্থানের সামনে যেই গেল অমনি সাইকেলের চেনটা গেল পড়ে। তারপরে সাইকেল থেকে নেমে চেনটা যখন আমি তুলছি, তখন দেখছি আমার পাশ দিয়ে কি একজন হেঁটে যাচ্ছে সাদা কাপড় পরে। আমি ভাবলাম হয়তো কোনো বয়স্ক মহিলা হবে। তুলছি, হঠাৎ একজন ভদ্রলোক আমার কাছে এলো, এসে বলল,
এত রাতে এখানে কি চাই? প্রাণের ভয় যদি থাকে তাহলে এখান থেকে চলে যাও। এত রাতে এই কবরস্থানের এখানে থাকাটা ভালো হবে না। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ কাকু আমি জানি, কিন্তু আমার সাইকেলের চেনটা পড়ে গেছে, আমি ওটা তুলে বাড়ি চলে যাচ্ছি। বললো, চেন তুলবে পরে, এই এরিয়াটা ছেড়ে গিয়ে চেন তোলো, না হলে আজকেই মারা পড়বে। এই কথাটা বলতে না বলতেই সেই ভদ্রলোক বাতাসে মিলিয়ে গেল। দেখে আমি হকচকিয়ে গেলাম, আর চেন তুললাম না, আগেই সাইকেল নিয়ে হেঁটে হেঁটে সেখান থেকে বেরোনোর চেষ্টা করলাম। তারপরে কবরস্থানের সামনে দিয়ে যখন যাচ্ছি, তখন দেখলাম যে কবরস্থানে দুটো শিয়াল একটা লাশকে খুঁড়ে কবর থেকে তুলে নিয়ে ওটাকে খাচ্ছে, আর শিয়াল দুটো আমার দিকে বীভৎস নজরে তাকিয়ে রয়েছে। সেটা দেখে আমি আরো ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে সাইকেল নিয়ে আরো জোরে জোরে হাঁটতে লাগলাম। যখন হাঁটছি তখন দেখছি কে একজন দূরে দাঁড়িয়ে রয়েছে। যখন সামনে গেলাম, বললাম, কে আপনি? আমার রাস্তাটা ছাড়ুন, সামনের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। তখন বলল, রাস্তা তো আমি ছাড়বো না। গলা শুনে বুঝতে পারলাম এ তো সেই ভদ্রলোক, যে ভদ্রলোক একটু আগে আমাকে সেই কবরস্থানের এরিয়া ছেড়ে চলে যেতে বললো। দাদা আপনি আপনার মুখটা দেখান তো, আপনার সাহস তো কম না, আমার রাস্তা ছাড়ছেন না। সাহস? সাহসের আর কি দেখলে? বলে লোকটা যেই খুললো, আমার শরীর থেকে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। লোকটার চোখ দুটো লাল, মুখে একটা গভীর ক্ষত, মুখ দিয়ে রক্ত পড়ছে, বীভৎস চেহারা। দেখতেই লোকটাকে ওখানে আমি চিল্লিয়ে বলে অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি হাসপাতালের বেডে, সামনে আমার মা বাবা দাঁড়িয়ে আছে। আমার বাবা জানায় যে রাজেশ নামের এক ভদ্রলোক আমাকে সেইখানে দেখতে পেয়ে আমাকে এই হাসপাতালে এনে ভর্তি করে। তারপরে আমার বাবা মাকে খবর দেয়। তারপরে আমি বাবা মাকে সেই ঘটনা সম্পর্কে খুলে জানাই। একটু একটু হাসপাতাল থেকে সুস্থ হতে আমি যেই বাড়ি এলাম, আমি অতটাও পুরোপুরি সুস্থ হয়ে উঠিনি। এক মৌলভী সাহেবের কাছে আমাকে বাবা নিয়ে গেল। সেই মৌলভী সাহেব জানায় যে সেই কবরস্থানে আমার হাওয়া বাতাস লেগে গেছে। তিনি একটি তাবিজ দেয় আর জল পোড়া দেয়, সেটা খেয়ে আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠি। কিন্তু সেদিনকের পর থেকে আমার একটা সেন্সলেস হয়ে যাওয়ার রোগ রয়ে যায়। হাড়টা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। কোনো একটা ভয়ানক কিছু ঘটনা ঘটলেই আমি সেন্সলেস হয়ে যাই। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের 99 নম্বর এপিসোডের ঘটনাটা। তো বন্ধুরা, ঘটনাটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে আপনাদের নিজস্ব মতামত জানাবেন। ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আর এরকমই যদি বিভিন্ন ভৌতিক ঘটনা আমাদের সাথে আপনারা শেয়ার করতে চান, তো আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশনে ভৌতিক রহস্য ফ্যামিলি গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আমাদের ফ্যামিলি গ্রুপের সদস্য হয়ে যেতে পারেন এবং আমাদের সাথে আপনার জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলিকে শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভৌতিক রহস্যের পাশে আছে। নমস্কার।